বিপুল ভোটে জয়যুক্ত করব সেই বিষয়ে আমি দু একটা কথা বলছি। আপনারা সবাই জানেন, আমি আপনাদেরকে করজোড়ে নিবেদন করি, যদি নরেন্দ্র ভাই মোদীকে ভালোবাসেন, ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসেন মন থেকে, তাহলে আজ থেকে বাড়ি বাড়ি গিয়ে মোদীর জন্য প্রত্যেকটি বাড়িতে যারা সিপিএম করে তাদের বাড়িতে যান, যে মোদীর জন্য আশীর্বাদ চান। আমার 100% যে কথাগুলি বললাম এগুলো মানুষকে বলুন। কংগ্রেস সিপিএম কে মানুষ একটি ভোটও দেবে না, সমস্ত ভোট নরেন্দ্র ভাই মোদীকে দেবে। আর 2024-এ নরেন্দ্র ভাই মোদীকে প্রধানমন্ত্রী বানিয়ে দেশকে উপহার আমার সূর্যমণিনগরে দেবে। একবার আমার সঙ্গে সবাই মুষ্টি বন্ধ করে হাত উঠিয়ে উপর বলুন, भारत माता की जय, भारत माता की जय, नरेंद्र भाई मोदी की जय, नरेंद्र भाई मोदी की जय, সূর্যমণিনগর মন্ডল কি জয়, প্রসাদ পালজি। 25 বছরে টানা সরকার, আমরা 6 বছরের সরকারে এসেছি। 6 বছরের সরকারে আমরা এতগুলি কাজ গড়িয়ে দিচ্ছি, কিন্তু কমিউনিস্টের কাছে আজকে বলার জন্য 25 বছর কাজ করেছি, কি করেছে বলার জন্য নেই। তার জন্য যে কংগ্রেসের হাত ধরে আশিসটাকে কমিউনিস্টের প্রার্থী করেছে, প্রার্থী পর্যন্ত কমিউনিস্টের কাছে আর নেই, প্রার্থী পর্যন্ত কমিউনিস্টের কাছে নেই। মেরে মিত্র, কমিউনিস্টের এই অবস্থা হয়ে গেছে। তাই আমি সূর্যমণিনগরের বিদ্যুতের ব্যবস্থা হতো নরেন্দ্র ভাই মোদী, উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাসের চুলার ব্যবস্থা হতো নরেন্দ্র ভাই মোদী, বাড়ির সামনে রাস্তা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রোড তো নরেন্দ্র ভাই মোদী, ন্যাশনাল হাইওয়ে তো নরেন্দ্র ভাই মোদী, আগরতলা এয়ারপোর্ট নরেন্দ্র ভাই মোদী, এনসিআরটি সিলেবাস নরেন্দ্র ভাই মোদী, 33% রিজার্ভেশন নরেন্দ্র ভাই মোদী। তো কমিউনিস্ট কংগ্রেস কি করেছে? কমিউনিস্ট কংগ্রেস ত্রিপুরাতে কি করেছে? কমিউনিস্ট কংগ্রেস নিজের স্বার্থে রাজনীতি করে এমএলএ হয়ে মানুষকে শোষণ করার যন্ত্র তৈরি করেছিল, যার বাইরে কমিউনিস্ট কংগ্রেস কোনো কিছু করে না। আমি মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি, বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হয়েছি। 4 বছর 2 মাস আমি মুখ্যমন্ত্রী ছিলাম। সেই মুখ্যমন্ত্রিত্ব কালে ভালো খারাপ যাই কাজ আমি করেছি, মানুষ তার নির্ণয় করতে জানে। মেরে মিত্র, আমাদের সরকার আসার পর 2018 যখন আমাদের সরকার আসলো, তখন একটিও পলিটিক্যাল মার্ডার হয়নি। আমি তার জন্য স্টার্ট করেছিলাম তুলাকোনা থেকে। যখন কমিউনিস্টরা 93 পর সরকারে আসলো, তখন এই তুলাকোনার মধ্যে 150টি কোরালের উপর দিয়ে কংগ্রেসের কার্যকর্তাকে খুন করে, এমন হাজারো কার্যকর্তাকে পলিটিক্যাল মার্ডার করে যখন কমিউনিস্টরা সত্তাতে দ্বিতীয়বার আসে। কিন্তু ভারতীয় জনতা পার্টি যখন 2018-তে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সরকার নিয়ে এসেছে, বিপ্লব দেব চিৎকার করে বলেছে যে ত্রিপুরাতে কোনো পলিটিক্যাল মার্ডার যাতে না হয়। আর এই কমিউনিস্টের বন্ধুরা বুকে হাত দিয়ে বলুন, বিপ্লব দেব যখন মুখ্যমন্ত্রী হয়েছিল, ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর সূর্যমণিনগরে কাউকে কি কোরাল দিয়ে কুপিয়ে মারা হয়েছিল? ত্রিপুরার কোনো প্রান্তে কোনো মহিলাকে বলাৎকার করা হয়েছিল? কারো বাড়িঘর জ্বালানো হয়েছিল? এটা ভারতীয় জনতা পার্টির সরকার। আপনারা ত্রিপুরা রাজ্যের মধ্যে কংগ্রেস আর সিপিএম এর নামে মানুষকে মেরে ধূলিসাৎ করেছেন। 2018-তে মানুষ শুধু ভারতীয় জনতা পার্টির সরকার করেনি, ত্রিপুরার মানুষ কমিউনিস্টের অত্যাচার, কংগ্রেসের ভাওতাবাজি থেকে মুক্তি পেয়েছে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে। মেরে মিত্র, আর মুক্তির কারণে আজকে ত্রিপুরা রাজ্যে এক নতুন ত্রিপুরার উদয় হয়েছে, এক নতুন যুবা ত্রিপুরার আবিষ্কার হয়েছে। আমি আশা করি নাম সূর্যমণিনগর, সূর্যের উপরে মণি যা, তার নাম সূর্যমণিনগর। মেরে মিত্র, যেমন এই জায়গার নাম আনন্দনগর, তেমন এই কনস্টিটিউন্সির নাম সূর্যমণিনগর। সূর্যের উপর মণি, তার মানে নরেন্দ্র ভাই মোদীর কাছে সূর্যমণিনগরের মানুষ মণি নিশ্চিত পাঠাবে, এবং সেই মণি একতরফা 100% ভোট দিয়ে নরেন্দ্র ভাই মোদীকে বিপুল ভোটে জয়যুক্ত করে, নরেন্দ্র ভাই মোদীকে আশীর্বাদ দিয়ে আর করোনার টিকাকরণ করে সারা ভারতবর্ষের মানুষকে নরেন্দ্র ভাই মোদী জীবন দান করেছেন। নরেন্দ্র ভাই মোদী এই আশিস শাহরও জীবন দান করেছে, এই জিতেন বাবুরও জীবন দান নরেন্দ্র ভাই মোদী করেছে, মানিক সরকারের জীবন দান নরেন্দ্র ভাই মোদী করেছে। নরেন্দ্র ভাই মোদী কাজ করার সময় দেখেন না কে কোন পার্টি থেকে এসছেন, কে কোন জাত থেকে এসছেন। তার জন্য মোদী বলেন, আমার কাছে তো 4 ही জাতি আছে, এক জাতি মহিলা,
एक जाति जुवा, एक जाति कृषक और एक जाति गरीब, एक चार जातिर বাইরে नरेंद्र भाई मोदी বিশ্বাস করেন নেতা मेरे मित्रों।